একটি জাতি যাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছিল, তাদের সন্তানদের চোখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনকি তাদের সবচেয়ে পবিত্র নিদর্শন, যেটি দেখলে তাদের বুকে সাহস আসত, সেটিও শত্রুরা লুট করে নিয়ে গিয়েছিল। সেই ভেঙে পড়া জাতি একদিন তার নবীর কাছে ছুটে গেল। তারা বলল, আমাদের জন্য একজন রাজা ঠিক করে দিন, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব, আমরা আমাদের সব কিছু ফিরিয়ে আনব। কিন্তু তাদের নবী তাদের চিনতেন। তিনি জানতেন এই জাতি মুখে যা বলে কাজে তার উল্টো করে। তাই তিনি সরাসরি প্রশ্ন করলেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ হলে তোমরা কি পিছু হটবে না? তারা সদর্পে বলল, আমরা কেন পিছু হটব? আমাদের তো সব কিছুই কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু যখন সত্যিই সেই মুহূর্ত এলো, পবিত্র কুরআন আমাদের জানায়, অল্প সংখ্যক ঈমানদার ছাড়া বাকি সবাই মুখ ফিরিয়ে নিল। এর মাঝখানে ঘটেছিল এক নদীর পানির পরীক্ষা, যেখানে হাজার হাজার সৈনিক ব্যর্থ হয়েছিল মাত্র একটু পানির তৃষ্ণা সামলাতে না পারায়। এবং সবশেষে ঘটেছিল সেই অবিশ্বাস্য মুহূর্ত, যখন এক তরুণ আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এমন এক শত্রুকে পরাজিত করেছিলেন যাকে পুরো অঞ্চল ভয় পেত। আসুন আজ আমরা উন্মোচন করি সূরা আল বাকারার সেই রোমহর্ষক অধ্যায়, তালুতের নেতৃত্ব, নদীর পানির পরীক্ষা এবং তরুণ দাউদ আলাইহিসসালামের হাতে জালুতের পতনের শ্বাসপ্রদ্ধকর ইতিহাস। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসাফিরের আলো। আমাদের এই চ্যানেলে আমরা কোনো ভিত্তিহীন রূপকথা নয়, বরং পবিত্র কোরআন ও নির্ভরযোগ্য তাফসিরের আলোকে তুলে ধরি সত্যের পথে হারিয়ে যাওয়া অজানা ইতিহাস। আমরা কোরআনে যা আছে তা কোরআনের কথা হিসাবে, তাফসিরে যা আছে তা তাফসিরের বর্ণনা হিসাবে এবং ঐতিহাসিক সূত্রে যা পাওয়া যায় তা ঐতিহাসিক বর্ণনা হিসাবে স্পষ্টভাবে আলাদা করে উপস্থাপন করি, যাতে আপনারা সঠিক জ্ঞান পান। মূল পর্বে প্রবেশের আগে বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ইসলামের অজানা ও হৃদয়স্পর্শী ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন ফিরে যাওয়া যাক হাজার বছর আগের সেই উত্তাল সময়। এই ঘটনা বুঝতে হলে আমাদের প্রথমে সেই সময়ের প্রেক্ষাপট বুঝতে হবে। মহান আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে সমগ্র জগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তাদেরকে দিয়েছিলেন একের পর এক নবী, দিয়েছিলেন তাওরাতের মতো মহাগ্রন্থ, দিয়েছিলেন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি, সমুদ্র চিরে দিয়েছিলেন তাদের জন্য পথ, মেঘ দিয়ে ছায়া দিয়েছিলেন, আকাশ থেকে মান্না ও সালোয়া নাজিল করেছিলেন। এত কিছুর পরেও এই জাতি বারবার আল্লাহর অবাধ্য হয়েছিল। হযরত মুসা আলাইহিসসালামের পর বহু শতাব্দী পেরিয়ে গেছে। বনী ইসরাইল ধীরে ধীরে আল্লাহর পথ থেকে বিচ্যুত হতে লাগল। তারা আল্লাহর বিধান ভুলে যেতে লাগল। পাপাচার, অন্যায় আর অবাধ্যতা তাদের জীবনের অংশ হয়ে দাঁড়াল। কিন্তু এত কিছুর মাঝেও তাদের কাছে একটি জিনিস ছিল, যেটি তাদের শক্তি ও সাহসের শেষ ভরসা। সেটি ছিল তাবুতে সাকিনা, অর্থাৎ প্রশান্তির সিন্দুক। এটি ছিল একটি পবিত্র সিন্দুক, যার কথা স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এই সিন্দুকের ভেতরে কি ছিল? পবিত্র কোরআনের ভাষায় এতে ছিল তাদের রবের পক্ষ থেকে সাকিনা, অর্থাৎ প্রশান্তি, এবং মুসা ও হারুন আলাইহিমাসসালামের পরিবার যা রেখে গিয়েছিলেন তার কিছু পবিত্র অবশিষ্ট। তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে যে এর মধ্যে ছিল তাওরাতের ফলকসমূহের অবশিষ্ট, হযরত মুসা আলাইহিসসালামের লাঠি এবং আরও কিছু নিদর্শন। তবে কোরআনে সুনির্দিষ্টভাবে কোন কোন জিনিস ছিল তার তালিকা দেওয়া হয়নি। বনী ইসরায়েলের জন্য এই সিন্দুকের গুরুত্ব কতটা ছিল সেটি আমাদের বোঝার দরকার। এই সিন্দুক শুধু একটি বাক্স ছিল না, এটি ছিল তাদের ঈমানের প্রতীক, তাদের ইতিহাসের সাথে সংযোগের সেতু। যখন তারা যুদ্ধে যেত, এই সিন্দুক তাদের সামনে রাখা হতো এবং তাদের হৃদয়ে প্রশান্তি নেমে আসত, তাদের পায়ে শক্তি ফিরে আসত। এই সিন্দুক ছিল তাদের জন্য আল্লাহর সাহায্যের একটি দৃশ্যমান নিদর্শন। কিন্তু তাদের ক্রমাগত পাপাচার এবং অবাধ্যতার কারণে একসময় আল্লাহর সাহায্য তাদের উপর থেকে উঠে গেল। আর ঠিক তখনই তাদের শত্রু জাতি সুযোগ পেয়ে গেল। তাফসিরের বিভিন্ন বর্ণনায় এই শত্রুদের আমালেকা অথবা ফিলিস্তিনি জাতি হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে একটি বিষয়ে সকল মুফাসসির একমত, তাদের সেনাপতির নাম ছিল জালুত। সে ছিল তার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর এবং তাফসিরের বর্ণনা অনুযায়ী অত্যন্ত শক্তিশালী ও বিশাল দেহী এক যোদ্ধা।
জালুতের বাহিনী ঝড়ের মতো আছড়ে পড়ল বনি ইসরায়েলের ওপর। যুদ্ধের পর যুদ্ধ বনি ইসরায়েল পরাজিত হতে লাগল। তাদের জনপদ একের পর এক পতন হতে লাগল। ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। মানুষকে তাদের নিজেদের ভিটে মাটি থেকে উৎখাত করা হলো। সবচেয়ে হৃদয় বিদারক ছিল তাদের সন্তানদের, তাদের ছেলে মেয়েদের বন্দি করে নিয়ে যাওয়া হলো। একজন মা বা বাবার কাছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আর তারপর ঘটল সেই চূড়ান্ত আঘাত। শত্রুরা তাদের সেই পবিত্র তাঁবুতে সাকিনা, তাদের শক্তি ও সাহসের শেষ ভরসা, সেই সিন্দুকটি ছিনিয়ে নিয়ে গেল। যে সিন্দুক দেখলে তাদের বুকে সাহস আসত, সেটি এখন শত্রুর দখলে। একটি জাতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ল, ছিন্নমূল, অপমানিত এবং দিশাহারা। এই চরম অন্ধকারের মাঝে আল্লাহ তাআলা তাদের কাছে একজন নবী পাঠালেন। পবিত্র কোরআনে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি। কোরআনে কেবল বলা হয়েছে নবিয়্যুহুম, অর্থাৎ তাদের নবী। তবে তাফসিরে ইবনে কাসির সহ প্রখ্যাত মুফাসসিরদের মতে তার নাম ছিল শামুইল, যাকে কিছু বর্ণনায় ইসমাইল বা শামায়েল নামে উল্লেখ করা হয়েছে। তিনি এলেন আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক হিসাবে, এই ভেঙে পড়া জাতিকে আবার ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ দিতে। বনি ইসরায়েলের নেতারা দলে দলে তার কাছে এসে জড়ো হল। তাদের চোখে মুখে ছিল যন্ত্রণা, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তার ভান। তারা আকুল আবেদন জানালো, হে আমাদের নবী, আমাদের জন্য একজন শক্তিশালী রাজা নিযুক্ত করুন, একজন সেনাপতি দিন আমাদের। আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করব, আমাদের হারানো ভূমি ফিরিয়ে আনব, আমাদের বন্দী সন্তানদের মুক্ত করব। আমরা আর এই অপমান সহ্য করব না। তাদের নবী তাদের দিকে গভীরভাবে তাকালেন। তিনি এই জাতিকে চিনতেন। তিনি জানতেন এই সেই জাতি যাদের পূর্বপুরুষরা সমুদ্র পার হওয়ার পরপরই মূর্তি পূজকদের দেখে বলেছিল, আমাদেরও একটি উপাস্য বানিয়ে দিন। এই সেই জাতি যাদের বলা হয়েছিল পবিত্র ভূমিতে প্রবেশ করো, কিন্তু তারা অস্বীকার করেছিল। এই জাতির ইতিহাস ছিল কথা দিয়ে কথা না রাখার ইতিহাস। তাই পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি সরাসরি জিজ্ঞেস করলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের উপর যদি সত্যিই যুদ্ধ ফরজ করে দেওয়া হয়, তাহলে এমন তো হবে না যে তোমরা যুদ্ধ না করে পিছু হটবে? তারা প্রায় ক্ষুব্ধ হয়ে উত্তর দিল। তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? আমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদের আমাদের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতিটি রক্তবিন্দু চিৎকার করছে, যুদ্ধ করো, আমরা অবশ্যই যুদ্ধ করব। কিন্তু পবিত্র কোরআন আমাদের আগেই জানিয়ে দেয় এই গল্পের পরিণতি। যখন সত্যিই তাদের উপর যুদ্ধের বিধান আসলো, তখন অল্প সংখ্যক ঈমানদার ব্যতীত বাকি সবাই মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত। যাই হোক, তাদের দাবির পর তাদের নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন সেই জাতির জন্য একজন রাজা নির্বাচন করলেন। তাদের নবী শান্ত কণ্ঠে ঘোষণা দিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা হিসেবে মনোনীত করেছেন। তালুত, এই নামটি শুনে তাদের মুখে অবিশ্বাসের ছায়া নেমে এলো। কেউ কেউ প্রায় হেসে ফেলল। তালুত, সে তো আমাদের মধ্যে কেউ না, সে তো একটি সাধারণ পরিবারের সন্তান। বনি ইসরায়েলের সমাজ ব্যবস্থাটি একটু বোঝা দরকার। তাদের মধ্যে দুটি বড় এবং প্রভাবশালী গোত্র ছিল। একটি গোত্রে ছিল রাজত্বের ধারা, আর অন্যটিতে ছিল নবুয়াতের ধারা। তাদের বিশ্বাস ছিল রাজা আসবে কেবল সেই রাজবংশ থেকে। কিন্তু তালুত ছিলেন এই দুই গোত্রের কোনোটিরই সদস্য নন। তিনি ছিলেন সমাজের একেবারে সাধারণ একজন মানুষ। তাই তারা তীব্র আপত্তি জানালো। তারা বলল, তার কিভাবে আমাদের উপর রাজত্ব করার অধিকার থাকতে পারে? আমরা তো তার চেয়ে রাজত্বের অনেক বেশি হকদার। সে তো সম্পদের দিক থেকেও সচ্ছল নয়। একজন সম্পদহীন সাধারণ বংশের মানুষ আমাদের রাজা হবে, এটা কিভাবে সম্ভব? তাদের নবী দৃঢ়তার সাথে আল্লাহের বার্তা পৌঁছে দিলেন, একটুও বিচলিত হলেন না। তিনি বললেন, আল্লাহ স্বয়ং তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে এবং শারীরিক শক্তিতে অন্যদের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ করে দিয়েছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। এই আয়াতটি নিয়ে একটু ভাবুন। আল্লাহ তাআলা কেন তালুতকে বেছে নিলেন? কোরআনের দুটি কারণ স্পষ্টভাবে বলা হয়েছে। এক, ইলম অর্থাৎ জ্ঞানের প্রশস্ততা। দুই,
জিসাম অর্থাৎ দৈহিক শক্তি ও সামর্থ্য। আল্লাহ বলেননি তাকে বেছে নিয়েছেন তার বংশের কারণে, তার সম্পদের কারণে, তার পারিবারিক প্রভাবের কারণে, বরং একজন নেতার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন সঠিক নির্ণয় নেওয়ার জ্ঞান এবং সেই নির্ণয় বাস্তবায়ন করার শক্তি, এই দুটিই আল্লাহ তালুতকে দিয়েছিলেন। আমাদের সমাজেও আমরা প্রায়ই এই ভুলটি করি। আমরা মানুষকে বিচার করি তার পরিবার দেখে, তার ব্যাংক ব্যালেন্স দেখে, তার গাড়ি আর বাড়ি দেখে। কিন্তু আল্লাহর দৃষ্টিতে মানুষের মূল্য তার বংশে নয়, তার ঈমান, জ্ঞান এবং সামর্থ্যে। বনি ইসরাইল এই সত্যটি মানতে পারেনি। আজকের পৃথিবীতেও আমরা অনেক সময় এই একই ভুল করছি। যাই হোক, বনি ইসরাইল তবুও সন্তুষ্ট হল না, তাদের মন মানছিল না। তাই তাদের নবী আল্লাহর পক্ষ থেকে একটি অকাট্য নিদর্শনের কথা ঘোষণা করলেন। তিনি বললেন, তালুতের রাজত্বের নিদর্শন হল তোমাদের কাছে সেই তাবুত ফিরে আসবে। হ্যাঁ, সেই পবিত্র সিন্দুক যেটি তোমাদের শত্রুরা ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সেটি তোমাদের কাছে ফিরে আসবে। সেই সিন্দুকে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মূসা ও হারুন আলাইহিমাস সালামের পরিবারের রেখে যাওয়া পবিত্র নিদর্শনসমূহ। ফেরেশতারা সেই সিন্দুক বহন করে বনি ইসরায়েলের কাছে নিয়ে আসবেন। নিশ্চয়ই এতে তোমাদের জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। আল্লাহর কুদরতের সত্যি সেই অসম্ভব ঘটনা ঘটল যে সিন্দুক শত্রুরা নিয়ে গিয়েছিল, সেই পবিত্র তাঁবুতে সাকিনা ফিরে এলো। ফেরেশতারা সেই সিন্দুকটি বহন করে বনি ইসরায়েলের কাছে নিয়ে এলেন। চোখের সামনে হারিয়ে যাওয়া সেই পবিত্র নিদর্শন ফিরে আসা দেখে অবশেষে বনি ইসরায়েলের সন্দেহের দেয়াল ভেঙে পড়ল। তারা মেনে নিল, হ্যাঁ, তালুতই আমাদের রাজা। তালুত আল্লাহ কর্তৃক মনোনীত। তালুত দায়িত্ব গ্রহণ করলেন। তিনি একটি সেনাবাহিনী গঠন করলেন এবং জালুত ও তার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধযাত্রার ডাক দিলেন। বিপুল সংখ্যক বনে ইসরায়েল তার পতাকাতলে সমবেত হল। শুরু হলো সেই ঐতিহাসিক যাত্রা। কিন্তু যুদ্ধের ময়দানে পৌঁছানোর আগেই আল্লাহ তাআলা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যবস্থা করলেন। এবং এই পরীক্ষাটি ছিল সহজ, অত্যন্ত সহজ। এত সহজ যে শুনলে আপনি ভাববেন এতে ব্যর্থ হওয়া কিভাবে সম্ভব। কিন্তু সত্য হলো, এই সহজ পরীক্ষাতেই বিশাল বাহিনীর অধিকাংশ সৈনিক শোচনীয়ভাবে ব্যর্থ হল। তালুত তার সৈন্যদের নিয়ে রওনা দিলেন। দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। মাথার ওপর জ্বলন্ত সূর্য, প্রচণ্ড গরম, মরুভূমির উত্তাপ্ত বাতাস। সৈনিকরা ক্লান্ত, ঘরমাত্ত এবং তৃষ্ণায় কাতর। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে পড়ল একটি নদী, স্বচ্ছ ঠান্ডা পানির একটি নদী। ক্লান্ত তৃষ্ণার্ত সৈনিকদের চোখে সেই নদী যেন জান্নাতের নহর মনে হল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তালুত দাঁড়িয়ে গেলেন। তিনি সমগ্র বাহিনীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, শোনো, আল্লাহ তাআলা এই নদীর মাধ্যমে তোমাদের পরীক্ষা নেবেন। শোনো এবং ভালো করে বুঝে নাও, যে ব্যক্তি এই নদীর পানি পান করবে সে আমার দলের কেউ নয়, আর যে ব্যক্তি এই পানি পান করা থেকে বিরত থাকবে সেই আমার প্রকৃত সৈনিক, সেই আমার সত্যিকারের সৈনিক। তবে যে ব্যক্তি হাতের এক আজলা পরিমাণ পানি তুলে পান করবে তাকে ক্ষমা করা হবে। ফলাফল কি হলো? পবিত্র কোরআনের ভাষায় তারা সেই নদী থেকে পান করল, অল্প সংখ্যক ব্যতীত। বিশাল বাহিনীর অধিকাংশ সৈনিক এই সাধারণ পরীক্ষায় ব্যর্থ হল। তারা পানি দেখে নিজেদের আর সামলাতে পারল না। তারা নদীতে ঝাঁপিয়ে পড়ল, পেট পুড়ে পান করল। তৃষ্ণা মিটল ঠিকই, কিন্তু তার মূল্য দিতে হলো অনেক বড়। যারা পেট ভরে পানি পান করল তাদের শরীর ভারী হয়ে গেল, তাদের পায়ে আর শক্তি থাকল না। তাদের ভেতর থেকে যুদ্ধের মনোবল, সামনে এগিয়ে যাওয়ার সাহস সব হারিয়ে গেল। তারা পিছিয়ে পড়ল, তারা আর এগোতে পারল না। তাফসিরের বিভিন্ন বর্ণনায় এসেছে যে বিপুল সংখ্যক সৈনিকের মধ্যে মাত্র অল্প সংখ্যক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তাদের কেউ একেবারেই পানি পান করেনি, আর কেউ কেবল হাতের এক আজলা পরিমাণ পানি নিয়ে তৃষ্ণা মিটিয়েছিল। সহিহ হাদিসের একটি বর্ণনায় উল্লেখ আছে, সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা সেদিন নদীর পানি পান করা থেকে বিরত ছিল তাদের সংখ্যা ছিল ৩১৩ জন, যা ছিল বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যার সমান। আল্লাহু আকবার! কি আশ্চর্য মিল! এই ঘটনায় আমাদের জীবনের জন্য এক অসাধারণ শিক্ষা লুকিয়ে আছে। একটু ভাবুন, পরীক্ষাটি কি আসলেই কঠিন ছিল? একটি নদীর পানি না পান করা, মাত্র কিছুক্ষণের জন্য তৃষ্ণা সহ্য করা, এটি কি পাহাড় ভাঙার মতো কোনো কাজ ছিল? না, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষ ব্যর্থ হলো।
কেন? কারণ তাদের নাফসের উপর তাদের নিয়ন্ত্রণ ছিল না। তৃষ্ণা মতো একটি তুচ্ছ চাহিদার কাছে তারা সমর্পণ করে ফেলল। আল্লাহ আমাদের জীবনেও প্রতিনিয়ত এমন ছোট ছোট পরীক্ষা দেন। একটি হারাম উপার্জনের সুযোগ সামনে আসে, মনে হয় নিলেই তো পারি, কেউ দেখবে না। চোখের সামনে এমন কিছু আসে যা দেখা উচিত নয়, মন বলে একটু দেখি, ক্ষতি কি? গীবতের আসরে বসে আছেন, সবাই কথা বলছে, মনে হচ্ছে চুপ থাকলে বেমানান লাগবে। এগুলো কি কঠিন পরীক্ষা? না, কিন্তু ঠিক এই ছোট ছোট পরীক্ষাগুলোতেই আমাদের আসল চেহারা বেরিয়ে পড়ে। যেমন সেদিন নদীর পাড়ে বনি ইসরায়েলের আসল চেহারা বেরিয়ে পড়েছিল। এই ছোট পরীক্ষাগুলোতে যারা আল্লাহর আদেশ মেনে নিজেকে সংযত রাখতে পারে, তারাই আল্লাহর কাছে সত্যিকারের যোদ্ধা। যারা পরীক্ষায় উত্তীর্ণ হল, সেই মুষ্টিমেয় ইমানদার সৈনিকদের নিয়ে তালুত এগিয়ে চললেন। পেছনে রয়ে গেল সেই বিশাল বাহিনী, যারা একটু আগেও গর্ব করে বলেছিল, আমরা যুদ্ধ করব। এখন বাকি আছে কেবল একটি ছোট্ট দল, সংখ্যায় অতি নগণ্য, কিন্তু তাদের বুকে যে ঈমান জ্বলছে সেটি হাজার সৈন্যের চেয়ে বেশি মূল্যবান। কিন্তু যখন তারা জালুতের সেনাবাহিনীর কাছে পৌঁছাল, তারা দেখল এমন এক দৃশ্য যা তাদের রক্ত হিম করে দিল। চোখের সামনে দাঁড়িয়ে আছে জালুতের বিশাল বাহিনী, সুসজ্জিত, সুপ্রশিক্ষিত, ভারী অস্ত্রে সজ্জিত। তাদের সংখ্যা দেখে মনে হচ্ছে যেন এক অসীম সমুদ্র, আর তার মাঝে দাঁড়িয়ে আছে স্বয়ং জালুত। তফসিরের বর্ণনা অনুযায়ী জালুত ছিল অত্যন্ত শক্তিশালী এবং বিশালদেহী একজন যোদ্ধা, যার প্রতাপে সমগ্র অঞ্চলের মানুষ কাঁপত। তালুতের ছোট্ট বাহিনীর একটি অংশ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। তারা বলে উঠল, আজ আমাদের পক্ষে জালুত এবং তার সেনাবাহিনীর মোকাবেলা করা কিছুতেই সম্ভব নয়। আমরা সংখ্যায় খুবই কম, তাদের অস্ত্র দেখো, তাদের শক্তি দেখো, আমরা এই যুদ্ধে কিভাবে জিতব? কিন্তু সেই মুষ্টিমেয় দলের মাঝে ছিল এমন কিছু মানুষ যাদের অন্তরে ঈমানের আলো কখনো নেভেনি, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করত একদিন তাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পবিত্র কুরআনের ভাষায় যারা দৃঢ় বিশ্বাস রাখত যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা শান্ত কিন্তু অবিচল কণ্ঠে উত্তর দিল, কত ক্ষুদ্র দল আল্লাহর অনুমতিতে বিশাল দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এরপর পবিত্র কুরআনে তাদের সেই মর্মস্পর্শী দুয়ার কথা বর্ণনা করা হয়েছে, যা তারা যুদ্ধক্ষেত্রে পা রাখার আগে করেছিল। তারা আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্যের বৃষ্টি ঢেলে দাও, আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। দুই বাহিনী মুখোমুখি হল। একদিকে জালুতের অগণিত প্রশিক্ষিত যোদ্ধা, ভারী বর্ম, বিশাল তরোয়ার, বর্ষা আর ঢাল। অন্যদিকে তালুতের মুষ্টিমেয় মুমিন সৈনিক, তাদের অস্ত্র সীমিত, তাদের রসদ সীমিত, তাদের সংখ্যা সীমিত, কিন্তু একটা জিনিস তাদের ছিল যা জালুতের কোনো সৈনিকের ছিল না, আল্লাহর উপর অবিচল তাওয়াক্কুল, এমন ঈমান যা পাহাড়ের চেয়েও দৃঢ়। তাফসির ও ঐতিহাসিক বর্ণনায় উল্লেখিত যে সেই উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে তালুতের সেনাদলের মধ্য থেকে এগিয়ে এলো এক তরুণ। সে ছিল বয়সে তরুণ, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞ যোদ্ধাদের তুলনায় অনেক কম বয়সী এবং অনভিজ্ঞ। ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, তার হাতে কোনো ভারী তরোয়ার ছিল না কোনো বর্ম বা ঢাল। তার কাছে ছিল কেবল একটি সাধারণ গুলতি এবং কয়েকটি পাথর। সেই তরুণের নাম ছিল দাউদ। হ্যাঁ, সেই দাউদ আলাইহিসসালাম, যিনি পরবর্তীতে বনি ইসরায়েলের সবচেয়ে মহান এবং ন্যায়পরায়ণ রাজা হয়েছিলেন এবং আল্লাহর একজন সম্মানিত নবী হিসেবে মনোনীত হয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন জাবুর কিতাব, যার কণ্ঠে আল্লাহর জিকির শুনে পাহাড় ও পাখিরা একস্বরে তসবিহ পাঠ করত। কিন্তু সেদিন তিনি ছিলেন কেবল একটি অচেনা তরুণ। তাফসীর ও ঐতিহাসিক সূত্রে বর্ণিত যে জালুত এই তরুণকে দেখে অবজ্ঞার দৃষ্টিতে তাকাল। সে ভেবেছিল, এ তো এক অনভিজ্ঞ বালক মাত্র, আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা তার কোথায়? কিন্তু জালুত জানত না, সেই তরুণের পেছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। মানুষের শক্তি যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখানে শুরু। তরুণ দাউদের চোখে ছিল না কোনো ভয়, কোনো দ্বিধা, কোনো সংকোচ। তার হৃদয়ে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। তিনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে তার গুলতিতে একটি পাথর চড়ালেন এবং সেই পাথর ছুঁড়ে মারলেন জালুতের দিকে। আল্লাহর অসীম কুদরতে
সেই ক্ষুদ্র পাথর তার লক্ষ্য ভেদ করল। তফসিরের বর্ণনায় বলা হয়, সেই ক্ষুদ্র পাথর জালুতের মাথায় আঘাত করো এবং সেই শক্তিশালী প্রবল প্রতাপশালী যোদ্ধা মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটি অত্যন্ত শক্তিশালী ভাষায় বর্ণনা করেন। তারা আল্লাহর অনুমতিতে তাদের পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহু আকবার! যে জালুতের নাম শুনলে সমগ্র অঞ্চল কাঁপত, আল্লাহর ইচ্ছায় এক তরুণের হাতে তার সমস্ত দম্ভ, সমস্ত প্রতাপ ধুলোয় মিশে গেল। জালুতের বাহিনী আল্লাহর অনুমতিতে পরাজিত হল এবং মহান আল্লাহ তালুতের সেই মুষ্টিমেয় মুমিন বাহিনীকে গৌরবময় বিজয় দান করলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই ঘটনার পর বলেন, আল্লাহ দাউদকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং তাকে যা ইচ্ছা তা শিক্ষা দিলেন। তিনি আরও বলেন, আল্লাহ যদি মানুষের একটি দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, কিন্তু আল্লাহ সমগ্র বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল। সম্মানিত দর্শক, সূরা আল বাকারার এই অংশটুকু যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে এর ভেতরে আমাদের জীবনের জন্য অমূল্য কিছু শিক্ষা খুঁজে পাব। প্রথম শিক্ষা, নেতৃত্বের মাপকাঠি বংশ বা সম্পদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কুরআনে বলেছেন, তিনি তালুতকে বেছে নিয়েছেন জ্ঞানের প্রশস্ততা এবং দৈহিক সামর্থ্যের কারণে। তিনি তালুতকে বেছে নেননি তার পদবি, তার বংশ পরিচয় বা তার সম্পদ দেখে। আজকের সমাজে যখন আমরা কাউকে শুধু তার টাকা, গাড়ি বা পারিবারিক ক্ষমতা দিয়ে বিচার করি, তখন আমরা আসলে বনী ইসরায়েলের সেই একই মানসিকতার শিকার হচ্ছি। একজন প্রকৃত নেতার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার সামর্থ্য। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর পরীক্ষা সবসময় কঠিন হয় না, কখনো কখনো তা হয় অতি সহজ, আর ঠিক সেই সহজ পরীক্ষাতেই আমাদের আসল রূপ ধরা পড়ে। ফোনে এমন কিছু ভেসে আসছে যা দেখা হারাম, চোখ ফিরিয়ে নেওয়া মাত্র কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু পারছেন না। এটি কি একটি নদীর পানির পরীক্ষা নয়? অফিসে একটু মিথ্যা বললেই লাভ বেশি, সত্য বলা কঠিন মনে হচ্ছে। পরীক্ষাগুলো সহজ, কিন্তু এই সহজ পরীক্ষাগুলোতেই আল্লাহ দেখেন কে তার প্রকৃত বান্দা আর কে শুধু মুখে মুমিন। আর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী শিক্ষা হল সংখ্যা নয়, উপকরণ নয়, ঈমানই আসল শক্তি। তালুতের মুষ্টিমেয় সৈনিক জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করেছিল। এক তরুণ আল্লাহর উপর ভরসা রেখে এমন একজনকে পরাজিত করেছিলেন যাকে পুরো অঞ্চল ভয় পেত। কোরআনের সেই চিরন্তন বাণী, কত ক্ষুদ্র দল আল্লাহর অনুমতিতে বিশাল দলকে পরাজিত করেছে, এই কথা শুধু অতীতের নয়, এটি প্রতিটি যুগের, প্রতিটি সময়ের সত্য। ইতিহাসের পাতায় পাতায় এই সত্য লেখা আছে। বদরের ময়দানে ৩১৩ জন সাহাবী ১,০০০-এর বেশি কুরাইশ যোদ্ধাকে পরাজিত করেছিলেন। কিভাবে? একই উত্তর, আল্লাহর উপর ঈমান এবং তাওয়াক্কুল। আজ পৃথিবীর নানা প্রান্তে মুসলিম উম্মাহ বিভিন্ন পরীক্ষার সম্মুখীন। কোথাও তারা সংখ্যায় কম, কোথাও উপকরণে সীমিত, কিন্তু সূরা আল বাকারার এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি হৃদয়ে আল্লাহর উপর খাঁটি ভরসা থাকে, যদি জীবনের ছোট বড় প্রতিটি পরীক্ষায় আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা থাকে, তাহলে আল্লাহর সাহায্য আসবেই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজকের এই পর্বটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। কোন শিক্ষাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে সেটিও লিখুন। যদি এই সত্য ইতিহাস আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে ভিডিওটি এখনই লাইক দিন এবং শেয়ার করুন আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। এমন আরও অজানা, অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী ইতিহাস সবার আগে পেতে মুসাফিরের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরের পর্বে আমরা জানব সূরা আল বাকারার আরও এক বিস্ময়কর অধ্যায়, যেখানে আল্লাহ তাআলা মৃত্যুর পর পুনরুজ্জীবনের এমন কিছু ঘটনার বর্ণনা করেন যা শুনলে আপনার ঈমান আরও দৃঢ় হবে এবং চিন্তার জগৎ পুরোপুরি বদলে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল থাকার, জীবনের প্রতিটি ছোট বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এবং কেবলমাত্র তার ওপরই তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।